আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো নবীজিকে যেভাবে দুনিয়া থেকে সরাতে চেয়েছিল এক ইহুদি নারী। তো এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছে শত্রুরা। এর একটি হলো খাবার বিষ মিশিয়ে হত্যার চেষ্টার ঘটনা। এই হীন চক্রান্ত করেছিল একজন ইহুদি মহিলা, তার নাম জয়নাব। সে ছিল ইহুদি সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী। তারা কায়বারে বসবাস করত। সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়বারে অবস্থান করেছিলেন। জয়নাব তার দূরভিসন্ধি বাস্তবায়নের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতে পছন্দ করেন সে তাও জেনে নেয়। যথাসময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারেই মজলিসে পরিবেশন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা খাবার গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে দেওয়া মাত্র জেনে যান যে তাতে বিষ মেশানো হয়েছে। ওই গোশতই নবীজিকে বিষের কথা বলে দিয়েছিল। এরপর মুখে দেওয়া গোশতের বিষাণু অংশটি ফেলে দেয় এবং বলে, এই হাড্ডি আমাকে বলেছে সে বিষ মিশ্রিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবীদের খাবার খেতে নিষেধ করেন। কিন্তু ইতিমধ্যে বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সতর্কবাণীর আগেই কিছু খাবার খেয়ে ফেলেছেন। কিছুক্ষণের মধ্যে তার দেহে বিষক্রিয়া শুরু হয়। খাবারে বিস্তৃত মিশ ছিল খুবই তীব্র, ফলে অল্পক্ষণের মধ্যে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। ঘটনাটি ইহুদিদের পরিকল্পনা অনুযায়ী হয়েছিল। ওই দিন সব ইহুদিকে একত্র করে নবীজি কিছু প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্ন ছিল তাদের বাবার নাম কি। তারা মিথ্যা উত্তর দিয়েছিল, কিন্তু নবীজি তাদের বাবার সঠিক নাম বলে দিয়েছিলেন। আরেকটি প্রশ্ন ছিল তারা খাবারে বিষ মিশিয়েছিল কিনা। এবার তারা স্বীকার করল এবং বলল, আমরা চেয়েছি আপনি যদি মিথ্যাবাদী হন তবে আমরা আপনার নিকট হতে স্বস্তি লাভ করব, আর আপনি যদি নবী হন তবে তা আপনার কোনো ক্ষতি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডেকে জিজ্ঞেস করলে সে কাইফিয়ত দিয়ে বলল, আমার উদ্দেশ্য এই ছিল যে যদি এই ব্যক্তি বাদশাহ হন তাহলে আমরা তার থেকে নিষ্কৃত পাব, আর যদি নবী হন তাহলে তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে ওই নারী নবীজিকে বলেছিল, আমরা চেয়েছিলাম যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আমরা নিষ্কৃত পাব, আর যদি আপনি নবী হন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। কিন্তু সাহাবী বিশর বিন বারা বিন মারুর এক টুকরো বিছিয়ে খেয়ে ফেলেছিলেন। বিষক্রিয়ায় তিনি মারা যান। এই ঘটনার সঙ্গে নবীজির ইন্তেকালের সম্পর্ক নেই। বিষ মাখানো খাবারের এই ঘটনাটি ঘটেছিল খাইবর যুদ্ধের সময় ৬ষ্ঠ হিজরিতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন ১০ম হিজরিতে।